আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য 1000টি বাছাইকৃত প্রশ্ন পিএসসির বিভিন্ন পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলোকে নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি, যা খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী এবং গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ এখান থেকেই শতভাগ কমন আসবে। চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? চর্যাপদের বসুগোপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। চর্যাপদের কোন পদটি টিকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি? টিকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি 11 নং পদটি। দৌলতজির বাহরাম খাঁ কোন শতকের কবি? দৌলতজির বাহরাম খাঁ তিনি ছিলেন 16 শতকের কবি। বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য ধারার প্রাচীনতম ধারা কোনটি? বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য ধারার প্রাচীনতম ধারা হলো মনসা মঙ্গল। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী চন্দ্রাবতী হলো কাব্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের হেড পণ্ডিত হিসেবে যোগদান করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের হেড পণ্ডিত হিসেবে যোগদান করে 1841 সালে। বাসনা পত্রিকার সম্পাদক কে? বাসনা পত্রিকার সম্পাদক হলেন শেখ ফজলুল করিম। পদ বিবেচনায় শব্দ কত প্রকার? পদ বিবেচনায় শব্দ 8 প্রকার। ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে? ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ রয়েছে পাখিটা ছট ফটাচ্ছে বাক্যটিতে। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হলো জ্যোতির্ময়, এটি হলো শুদ্ধ বানান। শব্দ ও ধাতুর মূলকে বলে? শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। নিচের কোনজন টপ্পা গানের রচয়িতা নন? টপ্পা গানের রচয়িতা নন শ্যামদাস। বাকি তিনজন কালী মির্জা, শ্রীধর কথক এবং দান্ত রায়, এরা তিনজনে হলেন টপ্পা গানের রচয়িতা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কবে আবিষ্কৃত হয় এবং এটি কয়টি খণ্ডে বিভক্ত? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হয় 1909 খ্রিস্টাব্দে এবং এটি 13টি খণ্ডে বিভক্ত। শনিবারের চিঠি ব্যঙ্গ কবিতায় গাজী আব্বাস বিটকেল কার বিকৃত নাম ছিল? বিটকেল এটি কাজী নজরুল ইসলামের বিকৃত নাম ছিল। নেহারিকা দেবী কার ছদ্মনাম? নেহারিকা দেবী ছদ্মনামে লিখতেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। কোনটি প্রহসন নয়? এখানে প্রহসন নয় হিং টিং শট, এটি প্রহসন নয়। বাকি বিবাহ বিভ্রাট, বিয়ে পাগল বড়ো, উভয় সংকট, এই তিনটি হচ্ছে প্রহসন। সৈয়দ অলিউল্লাহ কর্তৃক রচিত লালু সালু উপন্যাসটি কোন ভাষায় অনুদিত হয়? লালু সালু উপন্যাসটি এটি ইংরেজি ও ফরাসি ভাষায় অনুদিত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্যানুবাদ? ভ্রান্তি বিলাস নাটকটি কমেডি অব এরর্স নাটকের গদ্যানুবাদ। প্রমথ চৌধুরী কোন ছদ্মনামে ছোট গল্প রচনা করেন? প্রমথ চৌধুরী
বীরবল ছদ্মনামে ছোট গল্প রচনা করেন? অবেদ সম্বন্ধ প্রকাশ পায় কোন শব্দে? অবেদ সম্বন্ধ প্রকাশ পায় দুঃখের দহন শব্দটিতে। কর্ডন এর বাংলা পরিভাষা কোনটি? এর বাংলা পরিভাষা হলো বেষ্টনী। তাতা শব্দের বিপরীত শব্দ কোনটি? তাতা শব্দের বিপরীত শব্দ ঠান্ডা। পদের লগ্নক কত ধরনের? পদের লগ্নক 4 ধরনের। কোনটি স্বরাগমের উদাহরণ? এখানে স্বরাগমের উদাহরণ হলো প্রীতি। কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে বিশ্বে নির্দেশক সর্বনাম। কুড়ি শব্দটি এসেছে কোথা থেকে? কুড়ি শব্দটি এসেছে কুরক থেকে। ছোট কিন্তু রসে ভরা কোন শ্রেণীর বাক্য? এটি হলো যৌগিক বাক্য। আবিষ্কার শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়? আবিষ্কার শব্দটি ব্যাকরণের সন্ধিযোগে গঠিত হয়। নিচের কোনটি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস? এখানে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের উদাহরণ হলো অনপাজরে। ওআইসি প্রথম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? ওআইসি এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় মরক্কোতে। সিটি অফ লাভ লাইট কোন শহরকে বলা হয়? সিটি অফ লাভ অ্যান্ড লাইট বলা হয় প্যারিসকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর লন্ডনে অবস্থিত। লেবানন ও ইসরায়েলকে পৃথক করেছে? লেবানন ও ইসরায়েলকে পৃথক করেছে ব্লু লাইন। বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত? বার্সেলোনা নগরী এটি স্পেনে অবস্থিত। তাতার উপজাতিরা প্রধানত কোন দেশে বসবাস করে? তাতার উপজাতি তারা রাশিয়ায় বসবাস করে। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি? বর্তমানে বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ ভেনেজুয়েলা। সংস্কৃতির চড়াই উতরাই প্রবন্ধের রচয়িতাকে? সংস্কৃতির চড়াই উতরাই প্রবন্ধের রচয়িতা শওকত ওসমান। বিধ্বস্ত নীলিমা কাব্যগ্রন্থের রচয়িতাকে? বিধ্বস্ত নীলিমা কাব্যগ্রন্থটি রচনা করেন শামসুর রহমান। হুমায়ুন আজাদ রচিত সবকিছু নষ্টদের অধিকারে যাবে কোন ধরনের রচনা? সবকিছু নষ্টদের অধিকারে যাবে এটি হুমায়ুন আহমেদের একটি কাব্য। মিতের আত্মহত্যা গল্পগ্রন্থের রচয়িতাকে? মিতের আত্মহত্যা গল্পগ্রন্থের রচয়িতা আবুল ফাজল। কোনটি আহসান হাবিবের রচনা নয়? আহসান হাবিবের রচনা নয় নিয়ত মন্তাজ এটি আহসান হাবিবের রচনা নয়। বাকি তিনটি মেঘ বলে চৈত্রে যাব, অরণ্যে নীলিমা, আশায় বসতি এই তিনটির রচয়িতা হলেন আহসান হাবিব। অবশ্যই সম্পূরক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। কোন কবি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন? বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। হিউয়েন-সাং অভিহিত বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী কে? হিউয়েন-সাং অভিহিত বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী
শশাঙ্ক। লক্ষণ সেন কি উপাধি ধারণ করেন? লক্ষণ সেন তিনি গৌরেশ্বর উপাধি ধারণ করেন। কোন যুগ প্রাচীন ভারতে স্বর্ণযুগ হিসেবে পরিচিত ছিল? স্বর্ণযুগ হিসেবে পরিচিত ছিল গুপ্ত যুগ। সর্বপ্রথম হস্তলিপির প্রচলন হয় কার আমলে? সর্বপ্রথম হস্তলিপির প্রচলন হয় অশোকের আমলে। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের মুখপত্র ছিল মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের সরকারের মুখপত্র ছিল জয় বাংলা। বীর প্রতীক ডক্টর সিতারা বেগম কোন সেক্টরে যুদ্ধ করেন? ডক্টর সিতারা বেগম যুদ্ধ করেন 2 নং সেক্টরে।